গুড মর্নিং এভরিওয়ান। এই যে পাহাড়ে একটা সকাল আজকে। এখন অনেকটাই লেট হয়েছে ঘুম থেকে উঠতে, কারণ কালকে সারা দিন জার্নি ছিল, অনেক রাত হয়ে গেছে। এখানে এসে পৌঁছেছি কিন্তু রুম খুঁজতে অনেক রাত হয়ে গেছে। আগে যেই বুকিংটা ছিল তারা আমাদের পরের দিন থেকে বুকিং করেছে, কারণ আমরা ভেবেছিলাম এনজিপিতে থেকে যাব রাতটুকু, কিন্তু তাড়াতাড়ি পৌঁছাই বলে এখানে চলে এলাম ডাইরেক্ট। কারণ আজকে সকালে উঠে আসতে অনেকটা টাইম নষ্ট হতো, তাই ডাইরেক্ট এখানে চলে এসেছি। আর কুয়াশার জন্য অনেক লেট হয়েছে, দেখেছিলে কি মারাত্মক কুয়াশা ছিল, রাস্তায় পুরো ভর্তি কুয়াশা ছিল। আমরা কুয়াশাতে অনেকটা সময় নষ্ট হয়েছে। আজকে এসে এদের এখানে কালকে ছিলাম, আজকে আবার অন্য একটা জায়গায় যেয়ে থাকতে হবে। এখানে কালকে যেহেতু ওখানে বুকিংটা ওরা রাখেনি, ওরা অন্য একটা রুম প্রোভাইড করেছিল। আজকে যে রুমটা আমরা বুকিং করেছি সেখানে যাব, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর সাইট সিন যেটা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ভালো ঠান্ডা আছে। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। কালিম্পং রয়েছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে। এই যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই। কথা বলো, তোমার কথা নেই, কথা হচ্ছে না। এই যে আমরা চলে এসেছি এখন কালিম্পংয়ের পাহাড়ে। সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, খুব যে ভিড় তেমন নয়। কাল রাতে অনেক রাত অব্দি পার্টি চলেছে এখানে, ক্রিসমাস পার্টি। এই কারণে সকালবেলা স্যার ডেলো যাওয়ার রাস্তা কোনটা পড়বে? কোথায় এসেছি? চলে যাচ্ছি ডোলো পার্ক, হ্যাঁ কালিম্পং। এই যে দেখতেছি ক্যামেরাম্যান আজকে অনেকজন ক্যামেরা করছে, আমার কথা শোনা যাচ্ছে না। হাই গাই, এই যে ডোলো পার্কে আছি কালিম্পংয়ে। এই মাত্রই এসে পৌঁছালাম অনেক খুঁজে খুঁজে। আর গুগল অন্য পথে ফেলে দিচ্ছে। গুগল তো গুগলের মতো দেখায়, 100টা রাস্তা দেখাচ্ছিল। এই এলাম, পৌঁছে নিজে জিজ্ঞেস করতে করতে এসে পৌঁছালাম। ডোলো পার্ক কালিম্পংয়ের, খুব সুন্দর চারদিকটা, প্রচুর লোকজনও রয়েছে, হাওয়া দিচ্ছে হালকা হালকা, খুবই মনোরম। এই যে এত সুন্দর ফুল গাছ সব চারিদিকে রয়েছে। এই যে টুরিস্টরা রয়েছে অনেক, দেখো সামনে ওই হেঁটে যাচ্ছে, অল্পতেই হাঁপিয়ে গেছে। কালার দেখো সব ফুল গাছে, বিভিন্ন কালারের ফুল গাছ। এই যে হাঁপিয়ে গেছে উপরে উঠতে, কিন্তু সবাই ঘুরছে। বাঞ্জি জাম্পিং আছে বাচ্চাদের, দেখো এই যে বাচ্চাগুলো খেলছে সব। এই যে পেহেলগাঁও, সেকেন্ড পেহেলগাঁও বলছিল সবাই, জানি না পেহেলগাঁও কিনা আদৌ। এই যে এটা ডোলো টুরিস্ট লজ আছে এদিকে, দেখো সুন্দর দেখতে করা আছে। এই যে পার্কটায় বসে আছে পেহেলগাঁও পার্ক, সবাই তাই নাম দিচ্ছে, মিনি পেহেলগাঁও নাম দিচ্ছে। দেখো এই যে বসে আছে অনেক টুরিস্ট এখানে, দেখো পেহেলগাঁও ঘুরছে ম্যাডাম, মিনি পেহেলগাঁও। এটা কালিম্পংয়ের পেহেলগাঁও। এই যে চারিদিক দেখো, ঘোড়াও আছে ভেতরে, অনেকে ঘোড়াই করে চড়ছে আর সবাই খেলে বেড়াচ্ছে এদিক ওদিক। এই সাইডে কোথাও একটা মিউজিকও হচ্ছে, যে দেখাচ্ছে তোমাদের। এই যে সব বহু টুরিস্ট আছে, এই যে ঘোড়ায় বাচ্চা চলতেছে দেখো। এই যে বড়রা উঠছে ঘোড়াতে, এই যে বড় একটা ঘোড়া রাখা রয়েছে। চলো চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি। যে ভিউ পয়েন্ট আছে এটা, ডেলোর ভিউ পয়েন্ট আছে। এই যে দেখো, এই ভিউ পয়েন্টটা দেখার মতো তেমন কিছু নেই। এই যে এত লোক রয়েছে এখানে, সবাই ভিউ পয়েন্টে দেখছে, তেমন কিছুই নেই দেখার মতো ভিউ পয়েন্টে। এই যে সবাই করতে ভিউ পয়েন্ট দেখছে এখানে। চলো দেখো, এই যে ভিউ পয়েন্ট ডেলো পার্কের এখান থেকে
এই যে তোমাদের দেখাই নিচে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে হালকা। এই যে সবাই আছে এখানে, টুরিস্ট রয়েছে প্রচুরই দেখতে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটাও ভালো আছে, ক্লিয়ার ওয়েদার। ওই সাইডে কি দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হয়তো, দেখানো দেখো পেছনে পাহাড়টা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হয়তো, একদম কাঞ্চনজঙ্ঘাই আছে, জানি না সঠিক, তবুও বললাম তোমাদের হয়তো। এই দেখো এই যে সব আছে, ওই যে ম্যাডাম বসে আছেন ওখানে। ভিউটা দেখো, ওটা পুরো তিস্তা আছে। এই যে বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রত্যেকবার, এখন পুরোপুরি শুকিয়ে গেছে, যদি একটু জলরাশি রয়েছে হালকা রেখা মতো, আর আশেপাশেও দেখো পুরো বালিতে ভর্তি। আর এই যে উপর দিকটায় দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো হালকা। এই যে দেখো এইরকম পাহাড়ি পরিবেশ, এই যে পাইন গাছ, আর এই যে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন, দেখাই ওনাকে। এত সুন্দর ফুল রয়েছে সব, দেখো ভিউ পয়েন্টগুলো। এরা সব ডান্স করছিল এতক্ষণ সবাই, দেখো পিচকেটাকে সুন্দর দেখতে, পিচকেটাকে এই যে দেখো। এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে পোজ নিয়ে। চলো চলো, আমরা কালকে আবার অন্য কোথাও যাব, এখন চলে যাচ্ছি এখান থেকে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, পেহেলগাঁও, সবাই ঘুরে বেড়াচ্ছে, মিনি পেহেলগাঁও এটা। যাই হোক চলো যাই বেরিয়ে, সামনে পাইন ফরেস্টটাও খুব সুন্দর লাগছে। এই যে কালিম্পং, আই লাভ কালিম্পং লেখা, ম্যাডাম চড়ে আছে উপরে, সবাই ফটো তুলছিল এতক্ষণ। এই যে নামার চেষ্টা করছে, কিন্তু হাইটটা এইখানকার অনেকটাই উঁচুতে আছে, তাই নামতেও পারছে না। এই যে পুরোটাই এরকম আই লাভ কালিম্পং লেখা। প্যারাগ্লাইডিং করছে সবাই, খুব ইচ্ছা ছিল করার, কিন্তু সময়ের অভাবে এবার আর হলো না। পরে অন্য কোনো পয়েন্টে গিয়ে দেখবো। খুবই সুন্দর লাগবে, ওয়েদারটাও ক্লিয়ার আছে। স্ট্যাচু রয়েছে, নাম লেখা গোপাল, যাই হোক বাকিটা জানি না, হিন্দিতে লেখা আছে, পরে দেখাচ্ছি, পরে নামটা পড়ছি। পার্কের মধ্যেই আছে ওনার ইয়ে। এই এত ভিড় হয়েছে দেখো, এখান থেকে প্যারাগ্লাইডিং ভিউটা দেখা যায়। এই যে প্যারাগ্লাইডিং করছে, দেখো ভিউটা অসাধারণ, প্যারাগ্লাইড করছে, এটা এই পার্কটা থেকে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। কালিম্পং সায়েন্স সেন্টারে, এখানে তো অনেক প্যারাগ্লাইডিং দেখতে পাচ্ছি আমরা। এই যে আরেকজন আগে আগে যাচ্ছে। এই যে এখানে আমরা পার্কিংয়ে রয়েছি, ওইদিকে আমাদের বাইকটা রাখলাম সবেমাত্র। এই যে সায়েন্স সেন্টারের কিছু ভিউ তোমাদের দেখাই। বিলুপ্ত প্রাণী সায়েন্স সেন্টারের এন্ট্রান্সে রয়েছে আমাদের ডাইনোসর, যে নামটা সায়েন্স সেন্টার কালিম্পং। দুজনের স্মরণে এখানে কয়েকটা স্ট্যাচু রাখা হয়েছে, সত্যেন্দ্রনাথ বোস, দেন নেক্সট আছে সিভি রামান, তার সম্পর্কিত কিছু তথ্য। দেন তারপরে দেখো কাকে রয়েছে, এস এ রামান। এই যে এদিকে কালিম্পং সায়েন্স সেন্টার। চলো নেক্সট আরও একটা স্ট্যাচু আছে, দেখি কিসে রয়েছে, জাহাঙ্গীর বাবা,
চলো এবার এন্ট্রি নেওয়া যাক, দেখা যাক ভেতরে কি আছে। এগুলো সব ঘোরার জায়গা। এখানে এই ছবি নাইট পয়েন্ট বললে ওরা দেখে সব এখানে যারা ঘুরতে আসছো তারা সব এগুলো দেখে। চলো চলো সায়েন্টিস্ট হয়ে যাবো, চলো। খুঁজে পাই কিছু নেই। ট্রিক্স আছে সায়েন্সের, দেখো মিরর মেজ, এই যে বোঝা যাচ্ছে না কোনটা মিরর আর কোনটা টাচ করে করে যেতে হবে, নালেই ধাক্কা খেতে হচ্ছে। এই যে চারিদিকে মিররগুলো দেখো, কোন সাইডে যাওয়ার কেউ বুঝতে পারছে না। এই যে যাচ্ছে, এটা একটা ভালো ট্রিক্স। দেখো হাতিয়ে যেতে হচ্ছে কোন দিকে যেতে হবে, নালে মিররে ধাক্কা খাবে। এই যে দেখো, এই যে এদিকে মিরর, সব মনে হচ্ছে কোন দিকে যাওয়ার রাস্তা। এই মা পুরো এখানে ঢুকলো, এই দিকে না খেয়েছে আর বেরোনো না যাবে। এই যে সায়েন্সের দেখালাম এতক্ষণ, এবার উপরে এই পার্কটা করা আছে, সায়েন্সের পার্ক। ভালো, অনেক লোকজনই আছে, দেখো টুরিস্ট আছে প্রচুর। এই যে ম্যাডাম নিচের দিকে, ওই দিকে চলে যাচ্ছে, আরো জায়গাগুলো দেখে আসে, চলো। এই যে সব জায়গাগুলো নবকেন্দ্র, আরও সায়েন্সের অনেকগুলো ঘর আছে, সায়েন্সের ঘরগুলোর মধ্যে ভালো সব ট্রিক্স রয়েছে সায়েন্সের অনেক। দেখো চারিদিকটা এরকম দেখতে, তো ভিউটা দেখতে পারো। এই যে পাহাড়গুলোর ভিউ এরকম সায়েন্সের এই জায়গা থেকে ভিউটা দেখা যাচ্ছে। সায়েন্সের সব ট্রিক্স লাগানো এখানে, এই যে সাজানো গুছানো সুন্দর পার্ক, সবই সায়েন্সের করা ম্যাক্সিমাম। দেখো এই যে অ্যাম্বিয়েন্সটা এরকম ধরনের, সব স্ট্যাচু করা রয়েছে। দেখো বাচ্চা কাচ্চা সব খেলছে, অনেকটাই বড় পার্কটা। বাচ্চাগুলোকে দেখো খুব সুন্দর দেখতে। এই যে দেখো উপর থেকে এরকম দেখতে জায়গাটা, পুরো ভিউটা দেখাচ্ছি তোমার 360 ডিগ্রি। হাঁপিয়ে গেছেন, সামনে হনুমান মন্দির আছে, দেখতে ওঠার জন্য এরকম খাড়া ঢাল, পুরোই উঠতে হাঁপিয়ে যাচ্ছে বারবার। এই যে বজরংবলীর মন্দিরটা দেখতে পাচ্ছ, জয় বজরংবলী। দেখো চলো উপরে যেয়ে দেখাচ্ছি তোমাদের আবার। সীতা, লক্ষ্মণ আর শ্রীরামচন্দ্রের রয়েছে এখানে, মাতা সীতার সাথে আবার এখানে এদের সাথে বজরংবলীও রয়েছে, খুব সুন্দর দেখতে। এই যে লোকেশনটা দেখো, একদম পাহাড়ের গায়ে, অসাধারণ। বজরংবলীর বিশাল বড় মূর্তি রয়েছে। এই যে এখানের অ্যাম্বিয়েন্সটা দেখো, এই যে উঠছি বজরংবলীর কাছে, এই যে দেখো। আর এই যে বজরংবলীর কাছে যাচ্ছে, কাছাকাছি অনেক বড় মনস্ট্রিটা দেখতে পারো।
বজরংবলীর মতোই চেহারা, তেমন জয় বজরংবলী। দেখো এখান থেকে ভিউটা সামনের পাহাড়ে, এই যে আমাদের জুম করে দেখাই পাহাড়ের ভিউটা সামনে। এখান থেকে টোটালি দেখা যাচ্ছে ওই সাইডটাও পুরো চারিদিক। এখন অনেকটাই ধোঁয়াশা মতো হয়ে গেছে বলে অতটা ক্লিয়ার নেই, তবে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের জুম করে দেখালে দেখতে পাবে ওই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে বরফে ঢাকা। হনুমান মন্দির থেকে বেরিয়েই একটা মন্দির চোখে পড়লো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, তাই জন্যই এলাম। অসাধারণ দেখতে, পাহাড়ের গায়ে এরকম সুন্দর সুন্দর মন্দির সত্যি মন কেড়ে নেয়। এই যে খুবই সুন্দর। এই যে লাল তুলসীগুলো, আমাদের ওখানে তো তেমন দেখাই যায় না। খুব সুন্দর গাছটা, বিশাল বড় ঝাঁকড়া। এই যে তুলসী মঞ্জুরি হয়ে রয়েছে পুরো, এই দেখো তুলসী মঞ্জুরিতে ভর্তি লাল তুলসী, দেখতেই পাচ্ছ। আগে মন্দিরটা দেখাও। এই যে গণেশের একটা মন্দির রয়েছে, এই যে গণপতি বাপ্পা, ছবিতে আবার আমাদের হনুমানজিও রয়েছে। মন্দিরটা সিংহবাহিনী রাম মন্দির, এন্ট্রান্স খুবই সুন্দর। আমি ব্যাগ বইতে পারছি না বলে ওনাকে ব্যাগ ঘাড়ে দিয়ে দিয়েছি, উনি বয়ে বয়ে বেড়াচ্ছে। এই যে আমাদের পুরোহিত মশাই রয়েছেন এখানে, তো এই মন্দিরটা ভিজিট করতে এলাম। একদম পাহাড়ের গায়ে, আমাদের হনুমান মন্দিরের পাশেই রয়েছে মায়ের মন্দিরটা। হ্যাঁ, সাইডে শিব ঠাকুর আছে। কতদিন আছেন আপনি এখানে? আচ্ছা, আপনি এখানকার লোকাল? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে এখানে নন্দী মহারাজ রয়েছেন, এই যে নন্দী মহারাজ আছে। হ্যাঁ, এই যে ভোলেনাথের ডুমরু রয়েছে উপরে মন্দিরের, ত্রিশূলও আছে। এই যে আমাদের এই যে ভোলেনাথ আছেন ভেতরে বিরাজমান, এই যে ভোলেনাথ আছেন বিরাজমান, দেখতে পাচ্ছ ভোলেনাথ একদম পাহাড়ের গায়েই বসে আছেন বলে আছেন ঠাকুর। বেরিয়ে যাই এখান থেকে, বাচ্চাটাকে দেখো সেলফি তুলছে বাচ্চাটা। এই যে ঠাকুরটা এই যে এখানে রয়েছে, বসে আছেন শঙ্কর মহাদেব আর পার্বতী বসে আছে। আর বসে থাকার মতো জায়গা একটা, ভিউটা দেখো সাইডের, এই বসার সিটগুলো দেখতে পাচ্ছ। এই যে বাইরের ভিউটা এরকম, এখান থেকে দেখো বসে আছে। পুচকেটা ক্যামেরা করছে দেখো। দুজন মিলে এটা ভিজিট করতে এসেছিলাম, দেখালাম তোমাদের এতক্ষণ। এবার দেখাই দ্বিতীয় দিন, এর 360 ভিউটা দেখাই। আমরা দেখতে পাচ্ছ চারিদিকে খুব রোদ পড়ছে প্রচন্ড। এই যে দেখাই 360 ভিউটা দেখো পুরো। খিদে পেয়ে গেছে ওনার, আমার দুজনেরই, তো রেস্টুরেন্টে যাচ্ছি। পেয়ে গেছে প্রচন্ড পরিমাণ, পেট ডলতে ডলতে ঢুকছে, দেখা যাক কি পাওয়া যায়। এই যে মোমো অর্ডার হয়েছে, খুব সুন্দর দেখতে মোমোগুলো। পাহাড়ে এসে মোমো না খেলে তো খাওয়ার মানে বৃথা, পাহাড়ে আসাই বৃথা। এই যে মোমো খাচ্ছেন ম্যাডাম, এই মোমোগুলো দেখো, ডিজাইনটা অসাধারণ দেখতে মোমোটা। আর বসে খাচ্ছে একদম
পেছনটা ভিউ পয়েন্টটাও খুব সুন্দর, পাহাড়ি ভিউ পয়েন্ট। দেখো পুরো ভিউটা এরকম টাইপের। দেখেই বেশ একটা গরম গরম মোমো দেখে খিদেটা আরো দ্বিগুণ হয়ে গেল। হাই ফ্রেন্ড, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের দেখালাম কালিম্পংয়ের আজকে ফার্স্ট ডে আমাদের। কালকে রাত্রে পৌঁছেছিলাম, যেমন দেখালাম সারাদিন ঘোরাঘুরি হয়েছে। এখন প্রচণ্ড টায়ার্ড, শুয়ে পড়েছি। তো নেক্সট ব্লগে তোমাদের কালিম্পংয়ের দ্বিতীয় পার্টটা দেখাবো। আমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, আমাদের সাথে থেকো, সাপোর্ট করো সবাই। গুড নাইট।